ধ্বজভঙ্গ এমন একটা রোগ, এই রোগে যদি আপনি আক্রান্ত হন, রোগ নির্ণয়টা খুবই জরুরি। আর এই রোগ নির্ণয়ের কিছু বিষয় এবং পাশাপাশি এর কিছু জটিল উপসর্গ নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই পর্বটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আমি ডাক্তার SM নূর আলম আছি আপনাদের পাশে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোগ নির্ণয়, ধ্বজভঙ্গের রোগ নির্ণয় এবং এর জটিল কিছু উপসর্গ। তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তর আলোচনা করব। তো চলুন চলে যাই মূল পর্বে। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। স্ত্রী সহবাসের সময় পেনিসের উত্থান হয় না, অথবা সামান্য মাত্র উত্থান হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে। দ্রুত বীর্যপাত অর্থাৎ বীর্য ধারণের সময় যতটা হওয়া উচিত তার চেয়ে অনেক কম। পেনিস উত্তেজনা দেখা যায় না, আর হলেও অনেক কম হয়। বীর্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তরল হয়। বীর্যপাতের পর অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে। বীর্য এতটা পাতলা যে দেখতে জলের মতো মনে হয়। এই লক্ষণগুলো পেলে আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে আসলে ওই রোগীটা ধ্বজভঙ্গের সমস্যা রয়েছে। জটিল কিছু উপসর্গ রয়েছে, যে উপসর্গগুলো জানাটা আসলে খুব জরুরি। সেটা হচ্ছে যৌন আনন্দ থেকে বঞ্চিত হয়, দাম্পত্যের সুখ শান্তি বিঘ্ন ঘটে। সুখ শান্তি বিঘ্ন ঘটবে কারণ সে যেহেতু তার পার্টনারকে স্যাটিসফাইড করতে পারছে না, আলটিমেটলি তাদের মধ্যে একটা বিচ্ছেদের সৃষ্টি হবে। সাংসারিক শান্তি নষ্ট হয়, এটাও একটাই কারণ। সেটা হচ্ছে যে আপনি যেহেতু এই ধরনের রোগী, যৌন রোগী, সেক্ষেত্রে আপনার এই সাংসারিক অশান্তিটা ঘটবেই। সেক্ষেত্রে আপনার পার্টনারকে অবশ্যই সহানুভূতির হাত আপনার দিকে বাড়াইতে হবে। এতে আপনি মনে করতে পারেন যে আপনি পুরুষত্বহীন হয়ে যাচ্ছেন না, আপনি পুরুষত্বহীন হচ্ছেন না, আপনি পুরুষ হওয়ার জন্য চেষ্টা করতেছেন। তার জন্য আপনার পার্টনারের সহযোগিতা দরকার। আপনি যদি মনে করেন যে আমি আমার স্ত্রীর কাছে ছোট হয়ে যাব এবং এই কারণে আমি আমার দুর্বলতা প্রকাশ করব না, না পেরে আমি করব কি, তার সাথে চিল্লাচিল্লি করব নিজেকে জিতায় রাখার জন্য। আর সেটা যখনই আপনি করবেন, আলটিমেটলি ঝগড়া থেকে বিচ্ছেদ। জৈবিক চাহিদা মেটাতে স্ত্রীর পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়। স্ত্রী সর্বদাই মানসিক অশান্তিতে ভোগে এবং স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব কিছু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। পুরুষায়িত গুণাবলীর বিকাশ হয় না। কোনো কোনো ক্ষেত্রে শুক্র কি ঠিকমতো না থাকার দরুন সন্তান সৃষ্টিতেও বিঘ্ন ঘটে। মনে মনে কামভাব থাকলেও যৌন সুখ না হবার দরুন মানসিক অবসাদ বা হতাশার সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবৎ এই জাতীয় হতাশায় ভুগলে মানসিক বৈকল্য দেখা দিতে পারে। এই যে উপসর্গগুলো আমি আপনাকে বললাম, এগুলো কিন্তু আসলে ইচ্ছা করলেই আপনারা আপনার পার্টনারের সহযোগিতার মাধ্যমে, পরিবারের সহযোগিতার মাধ্যমে এখান থেকে বের হয়ে আসতে পারেন। যদি একান্তই না পারেন, সেক্ষেত্রে একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নিন। আর যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন, একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ নেন। তাহলে আপনি এই রোগ থেকে খুব দ্রুত নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনার বন্ধুবান্ধবকে অতিরিক্ত শেয়ারের মাধ্যমে এই ইনফরমেটিভ ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো এই যে যৌন স্বাস্থ্যের নানা ধরনের সমস্যা নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।